আমরা শুনছি বিখ্যাত গ্রন্থ, প্রাচীন গ্রন্থ শিবসংহিতা। এর আগে 3টি অধ্যায় আমরা শুনে নিয়েছি এবং সেই 3টি অধ্যায়ে আমরা তৃতীয় অধ্যায়ে শুনেছি আত্মার বৈশিষ্ট্য কি, তিনি কোথায় থাকেন, তিনি কেমন, ইত্যাদি অত্যন্ত গুচ্ছ বিষয় এবং কঠিন বিষয়। শিবসংহিতার প্রথম পটলের আজকে আমরা শুনব মায়ার প্রভাবে কিভাবে জগৎ সৃষ্টি হয় তার বর্ণনা। এর আগে আমরা জেনেছি যে প্রথম পটলে প্রায় 101টি শ্লোক রয়েছে, তার মধ্যে তৃতীয় পর্ব পর্যন্ত 65টি শ্লোকের ব্যাখ্যা হয়েছে। আজকে তার পরবর্তী অর্থাৎ 66তম শ্লোক থেকে আমরা শুনব শিবসংহিতা এবং অত্যন্ত রহস্যময়, অত্যন্ত গুচ্ছ এই জগৎ সৃষ্টির বিবরণ, যা প্রাচীনকালের যোগীরা আত্মদৃষ্টিতে অনুভব করেছেন, সাধন দৃষ্টিতে আত্মোপলব্ধিতে অনুভব করেছেন, সেই গুচ্ছ তত্ত্ব। শুরু করা যাক শিবসংহিতার 4র্থ অধ্যায়ের পাঠ। এই মিথ্যাভূত জগৎ অঘটন ঘটনপটীয়সী মায়া হইতেই সমুদ্ভূত হইতেছে। মায়া ভিন্ন অন্য কেহই বিশ্বজননী নহে। অতএব আত্মজ্ঞান দ্বারা যখন মায়া বিনষ্ট হয়, তখন যোগীর পক্ষে এই মিথ্যাভূত জগৎ প্রপঞ্চ কিছুই থাকে না। অর্থাৎ রজ্জুতে ভ্রম জন্য সর্পজ্ঞান হইলে পরে যখন ওই ভ্রম বিনষ্ট হয়, তখন যেমন ওই ভ্রমজনিত সর্প কখনোই থাকিতে পারে না, সেইরূপ অবিদ্যার বিনাশ হইলে অবিদ্যাজন্য জগৎ প্রপঞ্চ কোনো প্রকারে দৃষ্টিমার্গে অবস্থিতি করিতে পারে না। 66 নম্বর শ্লোকের অনুবাদ এটি। বুঝে নেওয়া যাক। এই মিথ্যাভূত জগৎ হইতে, এই মিথ্যাভূত মানে মিথ্যা থেকে উদ্ভূত যা, মিথ্যা থেকে সৃষ্টি যা, সে কি না এই জগৎ যা আমরা দেখছি, এবং অঘটন ঘটন পটীয়সী মায়া, অর্থাৎ মায়া থেকেই যে মায়া, তার বিশেষণ কি না অঘটন ঘটন পটীয়সী, সে এইরকম অঘটন ঘটন পটীয়সী, সেই মায়া থেকেই এই জগৎ উদ্ভূত হয়েছে, জগৎ সৃষ্টি হয়েছে, এবং এই মায়াকেই বিশ্বজননী বলা হচ্ছে। বিশ্বজননী মানে জননী জন্ম দেয়, তো মায়াই জননী, তার কারণ এই জগৎ জননী, তার কারণ মায়াই কিন্তু এই জগৎকে জন্ম দিয়েছে। অতএব আত্মজ্ঞান দ্বারা যখন মায়া বিনষ্ট হয়, তখন যোগীর পক্ষে এই মিথ্যাভূত জগৎ প্রপঞ্চ কিছুই থাকে না। তাই যখন যোগী আত্মজ্ঞান বা আত্মাজ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান লাভ করেন, তখন তার কাছে এই মায়া নষ্ট হয়ে যায়। তার কারণ কি, মায়া তো মিথ্যে, জগৎ মিথ্যে। তাই যোগী বুঝতে পারেন যখনই তার আত্মজ্ঞান হয় যে এই যে চারদিকের যে জগৎ, সেই জগৎ আসলে মিথ্যা। এই মিথ্যা যেই তৈরি হয় এবং আত্মাই একমাত্র সত্য, এই জ্ঞান যখন যোগীর হয়, তখন স্বাভাবিকভাবেই যোগীর কাছে এই জগতের আর কোনো মূল্য থাকে না। অর্থাৎ রজ্জুতে ভ্রমজন্য
সর্পজ্ঞান হইলে পরে যখন ওই ভ্রম বিনষ্ট হয়, তখন যেমন ওই ভ্রমজনিত সর্প কখনোই থাকিতে পারে না, সেইরূপ অবিদ্যার বিনাশ হইলে অবিদ্যাজনিত জগৎ প্রপঞ্চ কোনো প্রকারে দৃষ্টিমার্গে উপস্থিত করিতে পারে না। এর আগের বেশ কয়েকটি উদাহরণ আমরা শুনেছি যে এই জগৎ কেমন না, রজ্জুতে দড়িতে সাপের যে সংশয়, সাপ বলে মনে হয় দড়িকে, সেই ভ্রমের মতোই এই জগৎকে আমরা সত্য মনে করি। আসলে তা নয়, আসল সত্য হচ্ছে আত্মা, পরম ব্রহ্ম, পরমাত্মা, এবং জগৎ মিথ্যে। তো এই জ্ঞানটা যখন আমাদের হয়, ভুলটা যখন ভাঙে যে ওটা আসলে সাপ নয়, ওটা আসলে দড়ি, তখন ওই ভ্রমটা আমাদের ভেঙে যায় এবং সাপটাও তখন আর থাকে না। ঠিক তেমনই যখন আত্মজ্ঞান হয়, তখন এই জগৎ সত্য, এই জগৎই আমার মাতা, এই জগৎই সমস্ত কিছু, এই ভুলটা আমাদের ভাঙে এবং সত্যটা আমরা বুঝতে পারি যে আসলে জগৎ নয়, পরম ব্রহ্মই সত্য, পরমাত্মাই সত্য, আত্মজ্ঞানই সত্য। তখন কি হয়? সত্য জানার সাথে সাথে মিথ্যের ক্ষয় হয়, লয় হয়, বা ধ্বংস হয়, বা বিনাশ হয়। তাহলে মিথ্যে কি না, এই জগৎ প্রপঞ্চ, অর্থাৎ এই জগৎ, এই জগৎই হচ্ছে অবিদ্যা। কারণ বিদ্যা তৈরি হলেই, বিদ্যা জন্ম নিলেই অবিদ্যার নাশ হয়। বিদ্যাকে না, বিদ্যা হচ্ছে আত্মজ্ঞান। তাই যেই আত্মজ্ঞান তৈরি হয় যোগীর মধ্যে, সাধকের মধ্যে, তখন অবিদ্যার বিনাশ হয়। ফলে জগৎ সম্পর্কে আমাদের মায়া চলে যায় এবং জগৎ মিথ্যা, এই জ্ঞানে তিনি উপনীত হন। যোগীর পক্ষে এই দৃশ্যমান সমস্ত পদার্থই হেয়, অর্থাৎ অগ্রাহ্য, কারণ এই সমস্তই মায়া বিলাসিতা মাত্র। যোগীর কাছে এই সমস্ত পদার্থ যা আমরা দেখছি, তা সমস্তই কিন্তু বর্জনীয়, হেয়, অর্থাৎ একেবারেই বর্জনীয়। অগ্রাহ্য করবেন তিনি, এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে দেবেন। তার কারণ হচ্ছে একমাত্র যোগীই জানেন যে এই সমস্ত জগৎ আসলে মায়া বিলাসিতা মাত্র, মায়ার বিলাস মাত্র, অর্থাৎ মিথ্যে। একে নিয়ে থাকা মানে বিলাসিতা করা, অলসতা করা। আর অলসতা আর বিলাসিতায় কখনো মহৎ জ্ঞানকে অর্জন করা যায় না। তাই মহৎকে, সত্যকে, চিরন্তনকে, অনন্তকে যদি অর্জন করতে হয়, জানতে হয়, তাহলে মায়াকে, মিথ্যেকে ফেলে দিতে হয়। এই জন্য দেহ, ধন প্রভৃতি লৌকিক সুখাত্মক বস্তু সকল কখনোই যোগীর প্রতিজনক হইতে পারে না। আর তাই এই জগৎ যদি মিথ্যা হয়, ভ্রম হয়, তাহলে এই যে দেহ, যে দেহকে আমরা এত আপন বলে ভাবি, এই যে সম্পত্তি যার জন্য আমরা সারা জীবন খেটে মরি, সম্পদ, এই সমস্ত যা আমাকে লৌকিক সুখ দেয়, তা সমস্তই যে অবিদ্যা, এবং তা যে আমাদের কখনোই জ্ঞানের কাছে পৌঁছে দিতে পারবে না। এবং যতক্ষণ জ্ঞানের কাছে পৌঁছে দিতে আমরা পৌঁছব না, ততক্ষণ যে আমরা চিরকালীন জ্ঞান বা আনন্দকে উপলব্ধি করতে পারবো না, সুখকে উপলব্ধি করতে পারবো না। এই কারণে যোগী এই লৌকিক সুখ তৈরি করে যে সমস্ত জিনিস, অর্থাৎ এই দেহ, এই সম্পদ, সেগুলো যোগী বর্জন করেন। প্রতিজনক নহে, অর্থাৎ আনন্দজনক নহে। আর যা আনন্দজনক নয় বা আমার প্রতিসাধন করে না, তাকে তো আমরা ফেলেই দিই, তা থেকে আমরা দূরে থাকি। এই জগৎ প্রপঞ্চ শত্রু, মিত্র বা উদাসীন, এই ত্রিবিধ ভাব বিশিষ্ট ব্যবহার দ্বারা সমস্ত বস্তুতে এই তিন প্রকার ভাব দৃষ্ট হইয়া থাকে, কখনোই ইহার অন্যথা হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে এই জগৎ আসলে তিন রকম ভাব তৈরি করে আমাদের মধ্যে, আমাদের প্রত্যেকেরই। যে কোনো বিষয় নিয়ে এই তিন রকম ভাব তৈরি হয়। কি কি? শত্রু,
মিত্র বা উদাসীনতা। এই ত্রিভাব, অর্থাৎ কেউ হয় আমাদের শত্রু, বা কেউ মিত্র, বা শত্রু বা মিত্র না হলে উদাসীন। তো জগতেই তিনটে ভাবই যে কোনো বস্তু, বিষয়, ব্যক্তি, দ্রব্য সম্পর্কে আমাদের সামনে এইভাবেই তার ছায়া ফেলে। এখানে একটু ব্যাখ্যা করার মতো 68 নম্বর শ্লোক, এই যে কথাটা বলা হলো যে এই ত্রিবিধ ভাব বিশিষ্ট, কেমন না, যে বস্তু সুখপ্রদ তাহাই প্রিয়, যে বস্তু দুঃখকর তাহাই অপ্রিয়, আর যে বস্তু সুখকরও নহে দুঃখপ্রদও নহে তাহা উদাসীন। প্রত্যেক পদার্থই এক ব্যক্তির পক্ষে সুখকর, অন্যের কাছে দুঃখপ্রদ এবং অন্য ব্যক্তির কাছে উদাসীন। যেরূপ এবারে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, অর্থাৎ কি বলল, যে কোনো একটা বস্তু কারুর কাছে, একই বস্তু সুখ দেয়, আবার সেই একই বস্তু অন্যের কাছে দুঃখ দেয়, আর সেই একই বস্তু যার কাছে সুখও দেয় না দুঃখও দেয় না, তার প্রতি উদাসীনতা তৈরি হয়। এই জ্ঞানকে বোঝানোর জন্য, এই বক্তব্যকে বোঝানোর জন্য একটি চমৎকার উপমা দিচ্ছে এখানে। কেমন, যেরূপ এক বিজয়ী রাজা নিজ সৈন্যের পক্ষে অনুকূল অর্থাৎ সুখপ্রদ, বিপক্ষ সৈন্যের পক্ষে দুঃখপ্রদ, আর ভিনদেশীয় লোকের পক্ষে উদাসীন, এই 3 রকম ভাব ধারণ করেন। অথবা যেমন এক রূপবতী যুবতী স্ত্রী তাহার স্বামীর পক্ষে সুখপ্রদ, সপত্নীবর্গের পক্ষে দুঃখজনক এবং অন্যান্য নারীগণের পক্ষে উদাসীন, এই প্রকার জগতের নিখিল পদার্থই ব্যক্তিবিশেষের পক্ষে সুখজনক, ব্যক্তিবিশেষের পক্ষে দুঃখকর এবং ব্যক্তিবিশেষের পক্ষে উদাসীন ভাব অবলম্বন করে। কি সুন্দর করে বোঝাচ্ছেন বিষয়টি, যে একজন রাজা, যে দেশের রাজা, তার পক্ষে কোনো একটি যুদ্ধ জয় সেই দেশের প্রজাদের জন্য সুখপ্রদ, তিনি যে দেশ জয় করলেন সেই দেশের প্রজাদের জন্য দুঃখপ্রদ, আর যে রাজ্যের প্রজারা এই যুদ্ধে অংশগ্রহণই করেনি এবং তারা কোনোভাবেই কার্যে এবং ভাবে এই যুদ্ধের সঙ্গে যুক্ত নয়, তাদের কাছে এই রাজা উদাসীন মাত্র। তাহলে কিভাবে যে কোনো একটি বিষয় বা যে কোনো একটি দ্রব্য বা ঘটনা বা ব্যক্তি কিভাবে এই 3টি ভাব তৈরি করে, সুখপ্রদ, দুঃখপ্রদ বা উদাসীন, এটা জগৎ সংসারের বৈশিষ্ট্য। কি আশ্চর্য সুন্দর করে বুঝিয়েছেন এখানে। এরকমই আরও উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি বোঝানোর জন্য। প্রিয়, অপ্রিয় ও উদাসীন, এই 3 রূপ ভাব সমস্ত দ্রব্যেই নিরন্তর বিদ্যমান আছে। এমনকি আত্মস্বরূপ পুত্র উপাধি বিশেষে উক্ত ত্রিভাব ধারণ করে, ইহার অন্যথা হয় না। যাহা হোক, যোগীগণ শ্রুতিযুক্ত অনুসারে অধ্যারোপ এবং অপবাদ দ্বারা এই জগৎ প্রপঞ্চ মিথ্যা ও মায়াকল্পিত মাত্র বোধে পরমাত্মাতে জীবাত্মাকে লয় করেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এখানে। 2টি শব্দ ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত বুঝে নেওয়ার মতো, কারণ কঠিন 2টি শব্দ। একটি হচ্ছে অধ্যারোপ আর একটি হচ্ছে অপবাদ। যোগীর কর্তব্য কি, এই বিষয়টি জানার পরে যোগীর কর্তব্য হচ্ছে শ্রুতিযুক্ত অনুসারে, অর্থাৎ মূল জ্ঞান, এখানে বেদ, উপনিষদ, শ্রুতি, এই কথা বলা হচ্ছে। শ্রুতিযুক্ত অনুসারে অধ্যারোপ এবং অপবাদ দ্বারা এই জগৎ প্রপঞ্চ মিথ্যা ও মায়াকল্পিত মাত্র বোধে পরমাত্মাতে জীবাত্মায় লয় করেন। অর্থাৎ নিজেকে, সমস্ত জগৎ প্রপঞ্চকে ছেড়ে দেন, ফেলে দেন এবং নিজে হচ্ছে জীবাত্মা। কোথায় লয় করেন? মূল জ্ঞানে। মূল জ্ঞান কি? পরমাত্মা।
অর্থাৎ পরমাত্মার জ্ঞান বা পরমাত্মাতে নিজেকে সংস্থাপিত করা, পরমাত্মার সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া, এটি হচ্ছে যোগীর কাজ। অর্থাৎ জীবাত্মার মূল কাজ হচ্ছে পরমাত্মাতে লয়প্রাপ্ত হওয়া। এইখানে একটু শব্দ দুটোকে বুঝে নিই। কীভাবে যোগী এটা করবেন না, অধ্যারোপ এবং অপবাদ এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। অধ্যারোপ কি? অধ্যারোপ হচ্ছে অধ্যারোপ, অধয় জফলা আকার রয়কার প। অধ্যারোপ হচ্ছে সত্য বস্তুতে যে মিথ্যাভূত বস্তুর আরোপ, তাহার নাম অধ্যারোপ। সত্য বস্তুতে যে মিথ্যাভূত, মিথ্যাভূত মানে আগেই শুনেছি শব্দটি, মিথ্যা থেকে উদ্ভূত বস্তুর আরোপ, তাহার নাম অধ্যারোপ। অর্থাৎ সত্যে উপনীত হয়ে মিথ্যা বস্তুকে লয় করে দেওয়া। তাহলে মিথ্যা বস্তু কি না এই জগৎ প্রপঞ্চ, সত্য বস্তু কি না পরমাত্মা। যেমন রজ্জুতে ভ্রমমূলক সর্পের আরোপ, অর্থাৎ শুক্তিতে ওই প্রকারে রৌপের আরোপ, কিংবা সত্যরূপ নির্গুণ নির্বিকার ব্রহ্মে অজ্ঞানমূলক মিথ্যাস্বরূপ বিকারময় বিশ্বের আরোপ, এই রূপ আরোপই অধ্যারোপ শব্দে অভিহিত। অর্থাৎ যা সত্য সেই সত্যে, যেমন পরমাত্মা সত্য, বা যেমন আমরা ভুল করলাম, সাপকে দড়িকে সাপ ভাবলাম, তাহলে সাপ এখানে ভাবাটা মিথ্যে, দড়িটাই সত্য। সেই জন্য দড়িতে সাপকে আরোপ করা, অর্থাৎ সত্যে প্রতিষ্ঠিত হওয়া, মিথ্যা সাপকে ভয়কে দূর করে দেওয়া। তেমন জগৎ প্রপঞ্চকে, যোগীর পক্ষে জগৎ প্রপঞ্চ এই যে চারপাশের আমাদের জগৎ, এই যে মিথ্যা বিলাস যে জগৎ, এই দেহ মন ধন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, সেইগুলো যে সত্য নয়, সত্য হচ্ছে পরমাত্মা। তাই সত্যে আরোপ করা এদের, এবং সত্যে যাওয়ার জন্য এদেরকে বিসর্জন দেওয়া। অপবাদ শব্দটি এবারে ব্যাখ্যা করা যাক। রজ্জুর বিবর্ত যে সাপ সর্প, তাহার যে রজ্জুমাত্রেরই পর্যবসান, শুক্তি বিবর্জিত যে রজত, বিবর্ত যে রজ্জত, তাহার যে শুক্তিমাত্রেরই পর্যবসান, আর ব্রহ্মবিবর্ত যে কর্মত্যাগ হয়, এবং ব্রহ্মবিবর্ত যে জগৎ, তাহার যে ব্রহ্মমাত্রেরই পর্যবসান, তাহার নামই অপবাদ। যথায় উপাদান কারক রূপান্তরিত হইয়া অপর বস্তুর উৎপাদক হয়, তাহার নাম বিকার। যেমন স্বর্ণের বিকার, কেয়ুর ইত্যাদি। আর যেখানে উপাদান কারণ রূপান্তরিত হয় না, অর্থাৎ অজ্ঞানবশত অন্য বস্তুর উৎপত্তি হয়, তাহার নাম বিবর্ত। যেমন রজ্জুর বিবর্ত সর্প। অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দগুলো, মূল বিষয়টি হচ্ছে যে অপবাদ হচ্ছে যে রজ্জুর বিবর্ত যে সর্প, অর্থাৎ রজ্জুকে আমরা যে সাপ বলে, দড়িকে যে সাপ বলে ভুল করেছি, ভয় পেয়েছি এবং ভ্রম করেছি, সেই ভয়কে, অর্থাৎ সেই সাপকে আসলে দড়ি, এই জ্ঞান হওয়া, এটা সাপ নয়, ওটা আসলে দড়ি, তুমি ভয় পেও না, এইটি হচ্ছে অপবাদ। এবং এই জগৎ সংসার আসলে সত্য নয়, আসলে সত্য হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মাতেই, তাই জগৎ সংসার ঠিক নয়, তাকে ছেড়ে দাও, এই এবং পরমাত্মাতে নিজেকে লয়প্রাপ্ত করো, এইটি হচ্ছে জগৎ সংসারকে অপবাদ। এই রকম অনেকগুলো উদাহরণ দেয়া হয়েছে। আরও কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন বিকার। বিকার মানে হচ্ছে যা জ্বরের ঘোরে আমরা বলি। তাহলে জ্বরের ঘোরে আমরা যা বলি তা যে সত্য নয়, তো যখন আমরা অসুস্থ থাকি তখন আমরা তাহলে ঠিক কথা বলি না, সত্য কথা বলি না। তাহলে যখন আমরা মায়া দ্বারা তাড়িত, তখন তাহলে আমরা সত্য কথা বলছি না। সত্য কথা বলছি না মানে কি? ব্রহ্ম যে সত্য, পরমাত্মা যে সত্য, এটা না জেনে আমরা বলছি আমার দেহ সত্য, আমার মন সত্য, আমার সম্পদ সত্য, এই জগৎ প্রপঞ্চ সত্য। এইটি হচ্ছে বিকার। অর্থাৎ যতক্ষণ না
আমরা পরম আত্মা সত্য, এই কথাটা, এই জ্ঞানটি আমাদের মধ্যে আসছে, ততক্ষণ আমরা বিকারে আছি, ভুল বকছি। তার কারণ আমরা বলছি জগৎ প্রপঞ্চ সত্য, চারদিকের জগৎ সত্য, এর নাম বিকার। ঠিক তেমন করে আর যেখানে উপাদান কারণ রূপান্তরিত হয় না, অথচ অজ্ঞানবশত অন্য বস্তুর উৎপত্তি হয়, তাহার নাম বিবর্ত। আর যেখানে আমরা কারণকে বুঝতে পারি না, মূল জ্ঞানকে জানতে পারি না, সেইখানে অন্য বস্তুর উৎপত্তি হয়। অন্য বস্তুর উৎপত্তি হয় মানে সত্যের বদলে সত্যের জায়গায় অন্য আর একজন উপস্থিত হয়। যেমন দড়ি নয়, সাপ, এইটি উদাহরণ হিসেবে এসেছে বলেই বারবার বলছি। দড়িকে সাপ বলে ভুল করার মধ্যে বা ভয় পাওয়ার মধ্যে আমরা সাপের ভ্রমকে এখানে এনে দড়িকে সাপ বলে ভুল করছি। তাই এই যে অন্য বস্তুর উৎপত্তি, তার নাম বিবর্ত। অর্থাৎ রজ্জু বা দড়ির বিবর্ত হচ্ছে সাপ। ঠিক তেমনি পরম ব্রহ্মের বিবর্ত হচ্ছে জগৎ সংসার। এগুলো অত্যন্ত কঠিন এবং গভীর, এইগুলো খুব যত্ন করে বুঝে নেওয়া প্রয়োজন। এরপরের অন্য বিষয়, অন্য শ্লোক সম্পর্কে আলোচনা করা যাক। 69তম শ্লোকে বলা হচ্ছে, প্রিয়, অপ্রিয় ও উদাসীন এই তিনরূপ ভাব সমস্ত দ্রব্যেই নিরন্তর বিদ্যমান আছে, এমনকি আত্মস্বরূপ পুত্র উপাধি বিশেষে উক্ত ত্রিবিধ ভাব ধারণ করে ইহার উন্নত হয় না। এগুলো আমরা পড়লাম। এবং যোগীগণ কি করবেন এইসব জানার পরে না 70 নম্বর শ্লোকে বলা হলো যে মায়াকল্পিত জগৎ পরিত্যাগ করে পরমাত্মাতে তাঁর জীবাত্মাকে লয় করবেন। এর পরের শ্লোকে কর্ম হইতেই সংসার হইতেছে এবং কর্ম কি তাহা বেদ হইতে অবগত হইয়া মানব যখন নিখিল উপাধি জয় করেন, অর্থাৎ মানবের কর্মত্যাগ হয় এবং ঘট পট প্রভৃতির ভিন্ন জ্ঞান বিদ্যমান থাকে না, তখনই তিনি অখণ্ড জ্ঞানস্বরূপ নিরঞ্জন ব্রহ্মরূপে বিরাজমান হন। যোগী কি করেন না, যোগী কি করেন, এটা খুব গুহ্য তত্ত্ব বলা হচ্ছে যে এই যে সংসার বলে যা আমরা মনে করছি তা আসলে কিছুই নয়। এগুলো কর্ম থেকে তৈরি হওয়া, অর্থাৎ কর্মের ফল থেকে তৈরি হওয়া এই সংসার। এবং কর্ম কি, এই কর্ম যে আসলে আমাদের আসক্তি, কর্মেরও যে কোনো অস্তিত্ব নেই, কর্ম যে সত্য নয়, তার কারণ হচ্ছে কর্মের উৎপত্তি হচ্ছে আসক্তি, আর আসক্তি সত্য নয়, আসক্তির উৎপত্তি হচ্ছে মিথ্যা। তাই মিথ্যা থেকেই আসক্তি উৎপন্ন, আর সেই মিথ্যাভূত, মিথ্যা উদ্ভূত আসক্তি থেকে কর্মের জন্ম, আর সেই মিথ্যাভূত কর্ম থেকে সংসারের জন্ম, কর্মফল থেকে সংসারের জন্ম। তাহলে কি, মিথ্যা থেকেই মিথ্যা জন্মাচ্ছে, তার থেকে আরও মিথ্যা জন্মাচ্ছে, তার থেকে আরও মিথ্যা জন্মাচ্ছে, যাকে আমরা সংসার বলছি। কি আশ্চর্য রহস্যময় ব্যাকরণ জীবনের এবং জগৎ সংসারের এবং আমাদের জীবন প্রবাহের। তাই আমাদের কি করা উচিত না, উচিত হচ্ছে মূল জ্ঞানকে জেনে, অর্থাৎ এই জ্ঞানকে জেনে মানুষ যখন সমস্ত পৃথিবীকে জয় করেন, অর্থাৎ জয় মানে অস্ত্রশস্ত্র নিয়ে নয়, জয় মানে আত্মজ্ঞান দিয়ে, যে এই নিখিল বিশ্ব এবং চরাচর এবং এই কর্ম সংসার সবই মিথ্যা, একমাত্র সত্য হচ্ছে আসলে পরমাত্মা, পরম ব্রহ্ম, আত্মজ্ঞান, তখন কিন্তু তার কর্ম ত্যাগ হয়। এবারে কর্ম ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? কর্ম ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে সংসারও ত্যাগ হয়।
সংসার ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে আর বাসনা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না। আকাঙ্ক্ষা বাসনা ত্যাগ হওয়ার সাথে সাথে কর্মের যে বীজ তাও ত্যাগ হয়। ফলে তখন সর্বমিথ্যা ত্যাগ হয়ে পরমাত্মা পরম ব্রহ্ম সম্পর্কে যোগী জানতে পারেন এবং তাঁর সর্বকর্ম ত্যাগ হয়। এবং তখন এই ঘটপট অর্থাৎ যা আমি বাইরে দেখছি আমার এবং যা আমার দেখতে পাচ্ছি না অন্তরে, এই সমস্ত কিছু আর আলাদা করে থাকে না, কিছু ভিন্ন জ্ঞান বিদ্যমান থাকে না। অর্থাৎ এটা আলাদা, ওটা পৃথক, ওটা অন্য, ওটা বিচিত্র, এই ভাবগুলো আর থাকে না, এই জ্ঞানগুলো থাকে না। সর্ববৈচিত্র্য লয় প্রাপ্ত হয়ে একে গিয়ে যোগী সমাধিস্থ হন। সেই এককে না তিনি অখণ্ড জ্ঞানস্বরূপ নিরঞ্জন ব্রহ্ম পরমাত্মা। সেই পরম পুরুষ প্রথমত সংকল্প করেন এবং সেই সংকল্প হইতেই প্রজা সমুৎপন্ন হয়। এই সংকল্পের নাম অবিদ্যা। অবিদ্যাই সৃষ্টির হেতু, সেই জন্য ইহা মিথ্যা স্বভাবা বলিয়া কথিত। কিভাবে এইবারে 72 নম্বর শ্লোক থেকে 72 নম্বর অংশ থেকে কিভাবে জগৎ তৈরি হবে, কিভাবে সত্য থেকে অর্থাৎ এক থেকে বহু সৃষ্টি হবে, সেই রহস্যের কথা বলা হচ্ছে। কি বলছে? সেই পরম পুরুষ। কোন পরম পুরুষ? না পরমাত্মা ব্রহ্মা। সেই পরমাত্মা সচ্চিদানন্দ, তিনি তো সর্বচৈতন্যময়। প্রথমত সংকল্প করেন এবং সেই সংকল্প হইতেই প্রজা সমুৎপন্ন হয়। অর্থাৎ পরমাত্মা ব্রহ্মাই প্রথম সংকল্প করেন যে আমি এক আছি, আমি বহু হব, আমি বিচিত্র হব। আর ঠিক সেই সংকল্প থেকেই সমস্ত কিছুর সৃষ্টির বীজ তৈরি হয়, প্রজাসমূহ উৎপন্ন হয়। এখানে প্রজাসমূহ মানে শুধুমাত্র কিন্তু মানে মানুষ, একজন রাজার যে প্রজা থাকে সেই প্রজা নয়। প্রজাসমূহ মানে বিচিত্র আরও প্রপঞ্চ। এবং এই যে সংকল্প তৈরি হলো অনন্ত চৈতন্য সচ্চিদানন্দের মধ্যে, যিনি এক, এই সংকল্পটা কিন্তু অবিদ্যা, এটা বিদ্যা নয়। তাহলে বিদ্যা বা জ্ঞান হচ্ছে স্বয়ং পরমাত্মা। তার মনে সংকল্প যে তৈরি হলো সেইটি কিন্তু অজ্ঞান, বা সেইটি কিন্তু অবিদ্যা। এখানে অজ্ঞান শব্দটাকে মূর্খ বলা যাবে না। অজ্ঞান শব্দটাকে যা জ্ঞান নয়। অজ্ঞান শব্দটির অর্থ কিন্তু নেগেটিভ নয়। অজ্ঞান শব্দের অর্থ হচ্ছে যা জ্ঞান নয়, পরম জ্ঞান নয়, তার কাছে এটা অজ্ঞান বা অপরাধ নয়। আমরা যেমন অজ্ঞানে থাকলে বা অবিদ্যায় থাকলে সেটা অপরাধমূলক, সেটা নিন্দনীয়। কিন্তু পরমাত্মার কাছে তার এই সংকল্প বা অবিদ্যা বা অজ্ঞানতা, যে অজ্ঞানতা তৈরি করলেন, সেটা কিন্তু মূর্খামি নয় এবং সেটা নিন্দনীয় নয়। কারণ এটি জগৎ সংসারের মূল সৃষ্টির মূল কারণ। তিনি বিচিত্র হচ্ছেন। এবং কেন নিন্দনীয় নয়? তার কারণ হচ্ছে তিনি যে এক অখণ্ড অনন্ত চৈতন্য, এই জ্ঞানটি তিনি কখনোই ভোলেন না। তিনি যে ইচ্ছা মাত্রে অবিদ্যা সৃষ্টি করলেন বা অজ্ঞান সৃষ্টি করলেন, বিচিত্র বহু বিচিত্র রূপময় বা মূর্ত বা বিমূর্ত জগৎ সৃষ্টি করলেন, তার মধ্যে তিনি কখনো সংলগ্ন হলেন না।
আসক্ত হলেন না। তিনি সদা সর্বদাই জানেন যে আমি এই জগতের প্রতিটি কণাতে কণাতে আছি, জগতের বাইরেও আছি, অর্থাৎ এই জগতের সঙ্গে আমার কোনো সংযুক্তি বা সংলগ্নতা নেই। এই জগৎ সম্পর্কে আমার কোনো অজ্ঞানতা তৈরি হয়নি, তাই তার কাছে এটি নিন্দনীয় নয়। কিন্তু আমরা যারা জীবাত্মা, তাদের কাছে অজ্ঞানে বা অবিদ্যায় থাকলে নিন্দনীয় এই কারণে, যখন আমরা অজ্ঞান বা অবিদ্যায় থাকছি তখন আমরা যে বিদ্যা বা মূল জ্ঞান তাকে ভুলে যাচ্ছি। আর ভুলে যাচ্ছি বলেই আমরা আসক্তির বশে আমার দেহ সত্য, আমার পৃথিবী সত্য, আমার আত্মীয় স্বজন সত্য, আমার ধন দৌলত সত্য, আমার এই যে রিপুগুলো সত্য, এইভাবে অজ্ঞানকে সত্য বলে জানার ফলে জ্ঞানকে ভুলে যাচ্ছি এবং বারবার মিথ্যে থেকেই মিথ্যেকে উৎপন্ন করছি। এই কারণে জীবাত্মার কাছে অবিদ্যা বা অজ্ঞানে আসক্ত হওয়াটা বা থাকাটা নিন্দনীয়। তাই যোগী কি করবেন? যোগী করবেন কি? অবিদ্যাকে পরিত্যাগ করে পরমাত্মাকে গ্রহণ করবেন, অর্থাৎ পরমাত্মা জ্ঞান যাতে হয় তার জন্য সচেষ্ট হবেন। ৭২ নম্বর শ্লোকে এই অংশটি আমরা জানলাম যে ব্রহ্মার পরমাত্মার সংকল্প থেকেই জগৎ তৈরি হচ্ছে এবং এই সংকল্প হচ্ছে অবিদ্যা, আর এই অবিদ্যাই সমস্ত সৃষ্টির কারণ, সমস্ত সৃষ্টি। আর সেই কারণে এই সৃষ্টি মিথ্যা স্বভাবা বলিয়া কথিত, অর্থাৎ এই জগৎ সৃষ্টিকে, এই জগৎকে, এই অবিদ্যাকে বা সমস্ত জগৎকে মিথ্যা বলা হচ্ছে। মিথ্যা মানে হচ্ছে যা পরম আত্মা নয়, সচ্চিদানন্দ ব্রহ্ম নয়, এই কারণে মিথ্যা। বিদ্যার অর্থাৎ শক্তির, বিদ্যার সহিত নির্গুণ ব্রহ্মের সম্বন্ধ হইলে ব্রহ্মই প্রকৃতিরূপে পরিণত হইয়া থাকেন। কেহ কেহ এই বিদ্যা বা শক্তিকে ব্রহ্মের ইচ্ছা বলিয়া নির্দেশ করেন। এই অবিদ্যাময় পুরুষ হইতে পরম্পরা সম্বন্ধে আকাশের উৎপত্তি হয়। এইবারে আমরা আসব যে কিভাবে প্রকৃতির সৃষ্টি হচ্ছে, কিভাবে প্রকৃতির সৃষ্টি হচ্ছে। তাহলে পরমাত্মার ইচ্ছামাত্রে প্রজা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রজা সৃষ্টি হচ্ছে মানে প্রজা সৃষ্টি হচ্ছে মানে যে সব সৃষ্টি হয়ে গেল তা নয়, যে সৃষ্টির উপকরণ তৈরি হচ্ছে, সেই সংকল্প তিনি যে করছেন তার নাম অবিদ্যা। তাহলে সমস্ত অবিদ্যা থেকেই প্রকৃতি তৈরি হবে। সেই প্রকৃতি বা স্বরূপা প্রকৃতি, নির্গুণ থেকে গুণময় প্রকৃতি, এই জায়গায় আসা হবে এবং এরপরে অতি রহস্যময় জগৎ সৃষ্টির কারণ ব্যাখ্যা করছেন। প্রতিটি স্তরে স্তরে কিভাবে সৃষ্টি হচ্ছে, যা কিছু নেই নির্গুণ থেকে, অনন্ত শূন্যতা, চেতনময় পরম চৈতন্য শূন্যতা থেকে কিভাবে ধীরে ধীরে প্রকৃতি তৈরি হচ্ছে, আকাশ তৈরি হচ্ছে, তারপরে পঞ্চভূত তৈরি হচ্ছে। এই আশ্চর্য রহস্যময় জ্ঞান রয়েছে পরের পর্বের আলোচনায়। আমরা পরের পর্বের আলোচনায় শুনব কিভাবে বিদ্যা থেকে অবিদ্যা এবং সৃষ্টি একেবারে শূন্যতা, মহাশূন্যতা থেকে, অনন্তময় মহাশূন্যতা থেকে তৈরি হচ্ছে আকাশ এবং অন্যান্য পঞ্চতত্ত্ব। শুনব পরের পাঠে। সেই শিবচরণে, সেই পরম ব্রহ্মচরণে আমার শতকোটি প্রণাম। এই আলোচনার শেষে এই ভিডিওর লিঙ্কে
ডেসক্রিপশন বক্সে শিবসংহিতার পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ভিডিওর লিংক দেওয়া থাকলো। যারা সত্যি উৎসুক শ্রোতা এবং মানুষ, জ্ঞানকে যারা অবলম্বন করতে ভালোবাসেন, তারা শুনে নিতে পারেন সেই সমস্ত আলোচনাগুলি, বা যারা ভালোবাসেন না, যারা সনাতন শাস্ত্র বা গ্রন্থ সেগুলো সম্পর্কেও যাদের কোনো আগ্রহ নেই, কিন্তু নিজের জ্ঞান, অন্তত নিজের সংস্কৃতি, নিজের দেশ, বা যা নিজের দেশ নয় যাদের কাছে, তারাও কিন্তু এই আলোচনা শুনতে পারেন। এই কারণে শুনতে পারেন, তার কারণ প্রাচীন ভারতবর্ষ, প্রাচীন সেই মহারিষিরা কি অনন্ত জ্ঞানের চর্চা করতেন, তা জেনে কিন্তু আমাদের বিস্মিত হতে হয়।